ইউটিউব চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করানোর জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সোর্স রয়েছে, যে সোর্সগুলো অবলম্বন করে সেই ভিডিওকে র্যাঙ্ক করা সম্ভব। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্লেলিস্ট তৈরি করতে পারেন। আপনার প্লেলিস্টটাকে এসইও করে আপনার প্লেলিস্ট থেকে হিউজ পরিমাণ ভিউ নিয়ে আসতে পারেন। তো আপনারা এই কাজটি কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্লেলিস্ট তৈরি করে এসইও করবেন, এবং এসইও করার মাধ্যমে এছাড়াও বেশ কয়েকটি সেটিংস আপনি অন করে রেখে আপনারা সেই প্লেলিস্ট থেকে প্রচুর পরিমাণ ভিউ নিয়ে আসবেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মোবাইল স্ক্রিনে। ওকে গাইস, আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে শুরুতেই আমি এখান থেকে চলে যাব আমার ক্রোম ব্রাউজারে। গাইস, ক্রোম ব্রাউজারে আসার পরে আমি জাস্ট এখানে সার্চ বারে লিখব studio.youtube.com লিখে সার্চ করব। studio.youtube.com লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। তো studio.youtube.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো জাস্ট এখান থেকে আপনারা কন্টিনিউ টু স্টুডিও লিখে নিচে লেখা দেখবেন যে কন্টিনিউ টু স্টুডিও, এখানে ক্লিক করে দেবেন উপরে। তো ওকে গাইস, কন্টিনিউ টু স্টুডিও ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের ইউটিউব চ্যানেলটির ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট আপনারা যে কাজটি করবেন, বাঁ পাশে আপনারা লক্ষ্য করবেন যে এখানে আপনারা প্লেলিস্টের একটি আইকন পেয়ে যাবেন। এই যে এই আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন। প্লেলিস্ট আইকনটি ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি 4টি প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, যার কারণে আমার এখানে 4টি প্লেলিস্ট চলে এসেছে। আপনাদের যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাদের এখানে এরকম আসবে না। গাইস, এখানে উপরে ডান পাশের কর্নারে আপনারা পেয়ে যাবেন যে নিউ প্লেলিস্ট নামের একটি অপশন দেখতে পাবেন, নিউ প্লেলিস্ট। জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দুটি বক্স পেয়ে যাবেন। এখানে শুরুতেই লেখা রয়েছে প্লেলিস্ট টাইটেল, তারপরে রয়েছে ভিজিবিলিটি নিয়ে আমি পরে কথা বলছি। তারপর শুরুতেই আমি কথা বলতেছি যে প্লেলিস্ট টাইটেল আপনারা এখানে কি অ্যাড করবেন। তো একটি প্লেলিস্ট এসইও করার জন্য শুরুতেই আপনারা আপনাদের প্লেলিস্টের টাইটেল এমন একটি কিওয়ার্ড অ্যাড করবেন যে কিওয়ার্ডের সার্চ র্যাঙ্ক বেশি এবং কম্পিটিশন লো আছে, এরকম একটি কিওয়ার্ড আপনারা জাস্ট এখানে টাইটেলে বসিয়ে দেবেন। তো আমি এখানে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল 2022 একটি প্লেলিস্টের টাইটেল লিখে দিলাম। আর এখান থেকে তারপরে রয়েছে 2 নম্বর অপশনটিতে রয়েছে যে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি, এখানে অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করে দেওয়ার পর 3টি অপশন পেয়ে যাবেন। 3টি অপশনের মধ্যে শুরুতে রয়েছে পাবলিক, 2 নম্বর অপশনে রয়েছে প্রাইভেট, তারপরে রয়েছে আনলিস্টেড। তো গাইস, এখানে পাবলিক হচ্ছে যে আপনি যদি প্লেলিস্টটাকে পাবলিক করে রাখেন তাহলে ইউটিউবে যে কেউ সার্চ দিলে আপনার প্লেলিস্টটাকে পেয়ে যাবে। আর যদি আপনি 2 নম্বর অপশনটিতে রয়েছে প্রাইভেট, তাহলে যদি প্রাইভেট করে রাখেন তাহলে এই প্লেলিস্টটাকে আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। তারপরে 3 নম্বর অপশনটিতে রয়েছে আনলিস্টেড। তো আপনি যদি আপনার প্লেলিস্টটাকে আনলিস্টেড করে রাখেন তাহলে শুধুমাত্র আপনি এই প্লেলিস্টটা তারাই দেখতে পাবে যাদেরকে আপনি লিঙ্ক শেয়ার করবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই প্লেলিস্টটাকে পাবলিক করে রাখবেন ভিডিও প্লেলিস্ট থেকে ভালো একটা ভিউ পাওয়ার জন্য। তো আমি প্লেলিস্টটাকে পাবলিক করে রাখলাম। তারপর এখান থেকে আপনারা জাস্ট পেয়ে যাবেন এখানে ক্রিয়েট অপশন, জাস্ট এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেল। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন যে উপরে আপনাদের এই প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে ক্রিয়েট হওয়ার পরে আপনারা এই প্লেলিস্টটাকে একটু কাস্টমাইজ করে নেবেন বা এসইও করার জন্য যে কাজটি করতে হবে, জাস্ট এই প্লেলিস্টের এখানে উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটি পেন আইকন পেয়ে যাবেন। জাস্ট এখানে দেখতে পাবেন যে একটি পেন, ক্লিক করার পর এখানে একটি পেন আইকন চলে আসবে। তো পেন আইকনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। পেন আইকনটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমি আবারও আপনারা লক্ষ্য করবেন, এখানে আবারও আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে আবার একটি পেন আইকন রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে পেন আইকনটিতে ক্লিক করে দেবেন। তো পেন আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে টাইটেলটি ওখানে লিখেছিলেন সেই টাইটেলটি চলে এসেছে। এখন এখানে আপনারা একটা ডিসক্রিপশন লিখবেন। তো গাইস, আপনারা এখানে এমন একটি ডিসক্রিপশন বসাবেন যে ডিসক্রিপশনটির মধ্যে বেশ কয়েকটি কিওয়ার্ড রেখে দিবেন এবং কিওয়ার্ডগুলোর সার্চ র্যাঙ্ক এবং কম্পিটিশন যাতে লো হয় এমন কিছু কিওয়ার্ড আপনারা ডিসক্রিপশনে লিখে রাখবেন, যাতে ভিডিওটা আপনার ওই কিওয়ার্ডগুলো ইউটিউবে লিখে সার্চ দেওয়ার পর আপনার প্লেলিস্টটি সবার সামনে শো করে এমন একটি কিওয়ার্ড আপনারা লিখবেন। তো বন্ধুরা, আমি এই ডিসক্রিপশন বক্সে আমি একটি ডিসক্রিপশন পেস্ট করে লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন দিস প্লেলিস্ট উই শোস ইউটিউব এসইও মেক মানি অন ইউটিউব, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কমন মিস্টেক ইউটিউব মেক্স। তো গাইস, আমি এই ডিসক্রিপশনটার এই প্লেলিস্টের একটি ডিসক্রিপশন লিখলাম। এখানে আমি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি কিওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। তো গাইস, এখানে
কিওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে ইউটিউব এসইও, মেক মানি ইউটিউব অন ইউটিউব, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এগুলো লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমার এই প্লেলিস্টে তাদের সামনে শো করার একটি সম্ভাবনা রয়েছে। তো গাইস, ডিসক্রিপশনটি লেখার পর আপনার প্রাইভেসিটিতে আগেই সেটিং করে রেখেছেন, তো জাস্ট এটাকে পাবলিশ করার জন্য, এই প্লেলিস্টটাকে পাবলিশ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিবেন।